ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহর সাথে যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব এবং শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই আযাবের একটা অন্যতম অংশ হচ্ছে ঢাকার চকবাজারের আগুন, ঠিক কিনা বলেন? সেই আযাবের অন্যতম অংশ হচ্ছে বনানী গুলশানে দাও দাও করে আগুন, ঠিক কিনা বলেন? সেই আযাবের অন্যতম অংশ হচ্ছে কক্সবাজারে গতকাল যে আগুন ধরেছে সে আগুন। আজকে দাও দাও করে আগুনে জ্বলতেছে। 173টা বিল্ডিং ফাটল ধরেছে বাংলাদেশে এবং প্রায় 90টার উপরে বিল্ডিং এ আগুন ধরেছে। যারা আগুনে মারা গেল সেদিন চকবাজারে 70-80 জন, আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তুমি তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো, বলুন আমিন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এমনি এক ধরনের আযাব দেন নাই, আমরা এখন বলা শুরু করেছি এখানে কিছু নাশকতার গন্ধ রয়েছে। নাউযুবিল্লাহ বলেন। সে আগুনের মধ্যে নাশকতার গন্ধ রয়েছে অবশ্যই। সেই নাশকতা আমরাই তৈরি করেছি। সেই 1 নম্বরের নাশকতা হচ্ছে আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর গজব আসার জন্য 2 নম্বর হচ্ছে আমরা কথায় কাজে মুনাফিকি শুরু করে দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব আসার 3 নম্বর কারণ হচ্ছে আমাদের মা বোনেরা আল্লাহর পর্দার বিধান লঙ্ঘন করে বেপরদায় রাস্তাঘাটে মার্কেটে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব আসার অন্যতম কারণ হচ্ছে আজকে জন্ম নিয়ন্ত্রণ নামক হাজার হাজার কোটি কোটি বাচ্চাকে আমরা নষ্ট করে ফেলতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব আসার অন্যতম কারণ হচ্ছে আজকে মুসলমানদের মধ্যে ইসলামের ন্যূনতম আদর্শ নাই, তারা ইসলাম ছেড়ে ভোগ বিলাসের মধ্যে মত্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর আযাব আসার অন্যতম কারণ হচ্ছে আমরা মাজলুমদের উপর, নিরহ মানুষের উপর অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন করি। এটা আল্লাহ সহ্য করে না, তাদের চোখের পানি আরশ আজিমে পৌঁছে যায়। আস্তে আস্তে আযাব আসা শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আযাব আসার সবচাইতে বড় কারণ ভারতীয় সিনেমা স্টার জলসা জি বাংলা দেখে আমাদের যুব সমাজ যে পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে এবং মা বোনরা যে পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে পত্র পত্রিকায় রিপোর্ট করা হয়েছে 6 কোটি টাকার কন্ডম বিক্রি হয়েছে। কি পরিমাণ জানা হলে পরে বাংলার জমিনে এরকম রিপোর্ট আসতে পারে মুসলমান কল্পনা পর্যন্ত করা যায় না, ঠিক কিনা বলেন? এই সমস্ত কারণে আযাব আসতেছে, এটা আমার বক্তব্য নয়। আল্লাহর কোরআন খুলে দেখুন, পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর হলো 7, সূরার নাম হচ্ছে সূরাতুর রুম, লাইন নম্বর 14 এবং 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত ধরনের মুসিবত বিপদ আসে সবগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে। তোমরা অন্যায় করো, অপরাধ করো, কোরআনের বিধান লঙ্ঘন করো, হাদিসের বিধান লঙ্ঘন করো। যেই পরিমাণ তোমরা অপরাধ করো সেই পরিমাণ আমি আল্লাহ শাস্তি দিলে জমিনে তোমরা টিকতে পারত না। আমি অসংখ্য গুনাহকে তোমাদেরকে ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত মুসিবত এবং বিপদ হয় অধিকাংশ মুসিবত এবং বিপদের জন্য তোমরাই দায়ী। তোমরা অন্যায় করো, অপরাধ করো, আমার আল্লাহ গজব দিয়ে থাকেন, মাঝে মধ্যে শাস্তি দিয়ে থাকেন। যেই সমাজের মধ্যে জিনা এবং সুদ বেড়ে যাবে সেই সমাজের মধ্যে আযাব এমন ভাবে পতিত হবে, তাসবির দানা থেকে তো একটা দানা ছুটে গেলে যেমন আরগুলো টপ টপ করে পড়ে, যেই সমাজের মানুষরা সীমাহীন সুদ খাবে, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, বেপরদা হয়ে যাবে, সেই সমাজের মধ্যে কোটি কোটি গুণ আল্লাহর আযাব নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ কখনো আযাব দিবেন না, গজব দিবেন না,
মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ কখনো আযাব দিবেন না, গজব দিবেন না। আল্লাহ ঘোষণা দিবেন না পানিতে মারবো, বাতে মারবো, বাতাসে মারবো, আগুনে মারবো, সেরকম ঘোষণা কে দিবেন না। কখন? ইন শাকারতুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়া আমানতুম, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, বিশ্বাস রাখো, সব সময় যদি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না। ওয়াদা খাত, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং আজকের সমাজের এই আযাব, এই গজব, এই আগুন, এই টর্নেডো, এই লাইলা, এই আইলার জন্য সবচাইতে বড় দায়ী হলাম আমরা, ঠিক কিনা বলেন? কাল বৈশাখী ঝড় বাংলাদেশের জন্য একটা নিত্য নৈমিত্য ব্যাপার। যে কোনো মুহূর্তে ঝড়, তুফান, সাইক্লোন বাংলার জমিনে আসতে পারে, রেড সিঙ্গেল যে কোনো মুহূর্তে দেখা যেতে পারে। এপ্রিল মাস অত্যন্ত ভয়াবহ মাস। 29শে এপ্রিল আমাদের কত আপনজন এই বঙ্গোপসাগরে চলে গিয়েছিল। লক্ষ লক্ষ জনতা সেদিন লাশ হয়ে পেরেছিল। 1991 সনে 29শে এপ্রিল, মনে করবেন না সেই দিন আর আসবে না। যে কোনো মুহূর্তের দিন আসতে পারে, আমরা যদি নাফরমানের মাত্রা বাড়িয়ে দিই, ঠিক কিনা বলেন? প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।